আশা করে বেঁধেছিলাম এই জীবন নদী আশা করে বেঁধেছিলাম আমার আশার বাসা ভেঙে গেল আশার বাসা ভেঙে গেল ভাঙলো বালুচর আশা করে বেঁধেছিলাম ঘর আশা করে বেঁধেছিলাম ঘর এই জীবন নদী কেরে মোর ছেঁড়া পালে হাওয়া লেগে করি তুলে রে কেরে তোর ছেঁড়া পালে হাওয়া লেগে করি তুলে রে ওরে ঝড় উঠেছে মাছ ধরিয়া ঝড় উঠেছে মাছ ধরিয়ায় কষে হালতি ধর আশা করে বেঁধেছিলাম ঘর আশা করে বেঁধেছিলাম ঘর এই জীবন কেমন আছো নরেন? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে কোনো খবরে রাখি না। আচ্ছা হারান্দা, তুমি চন্দ্রাদের কোনো খবর রাখো, ওরা কেমন আছে? ইদানিং ভালোই আছে। চন্দ্রা বোধ হয় কি একটা চাকরি করছে, প্রতিদিন বিকেলে সেজে গুজে যেতে দেখেছি। যাক, তবু একটা হিললে হয়েছে। আমার মা বাবা কেমন আছে হারান্দা? কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি, ভেতরে যাবার প্রবৃত্তি হয়নি। আমার বাবা তোমার বাবা বাড়ি থেকে চলে গেছে। তুমি কি বলছো হারান্দা? আমার বাবা কথা কি জানো নরেন? অর্থের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয়। স্নেহ মায়া মমতার অনুভূতিগুলি কিছুটা ভোতা হয়ে যায়, থাকে শুধু দায় সারা কর্তব্য। কিন্তু দাদা যে এইভাবে বদলে যাবে। নরেন, তোমার কাশিটা তো ভালো ঠেকছে না। আচ্ছা, ডাক্তার দেখাওনি? ডাক্তার ডাক্তার একদিন দেখবে ডাক্তার, যেদিন মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটের দরকার হবে সেদিন ভালো করেই দেখবে ডাক্তার। নরেন, কার উপর অভিমান করে তোমার এই নিজের দেহটাকে নষ্ট করে দিয়েছ নরেন? অভিমান না হারান্দা না, কারো বিরুদ্ধে আমার কোনো
অভিযোগ বা অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আমি চলে যাব। নরেন, 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 পাশ করে ভদ্রগুচের একটা চাকরি পেলাম না, বাঁচবার সমস্ত তার রুদ্ধ, তিলে তিলে আমার জীবনের মূল্যবোধের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্নই না দেখতাম। নরেন, 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 আমার যদি ক্ষমতা থাকতো এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে, যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, মনুষ্যত্বের দাম নেই, যে সমাজে বিয়ে পাস করেও কুলিগিরি করতে হয়, সেই সমাজ উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক। ভাগ্যের উপর কারো হাত নেই। সরকারি লোহা সিমেন্ট চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে সরিয়ে দিয়েছেন। সাধুতা সত্যবদিতার যুগ এটা নয়, এটা হচ্ছে সততা প্রবঞ্চনার যুগ। আমার আশার ভাষা ভেঙে গেল, ভাঙলো বালুচর, আশা করে বেঁধেছিলাম ঘর, বেঁধেছিলাম ঘর। এই জীবন নদীর তীরে আশা করে বেঁধেছিলাম ঘর, আমি আশা করে বেঁধেছিলাম ঘর। এই জীবন নদীর আপনার মেয়ের ঘরের নাচে আসবেন বলছেন? বলছি তোমার কে আসবে? আমার নাতি রজন 3 পাস করে আসছে, গাড়ি নিয়ে এসেছি, বুঝলে? জামার গাড়ি 3 খানা, আমাদের 2 খানা। জামাইয়ের 4 তলা পেল্লায় বাড়ি, আর আমাদের বাড়িটা হচ্ছে ছিপলো, মানে 6 তলা। মাসে 4000 টাকা সংসার খরচ। গান বলতে শিবের গীত হ্যাঁ, বলছি, মায়ের কাছে মামার বাড়ির আবদার। 30 বছর আগের কথা মনে আছে? 30 বছর আগে এই শঙ্কর, সুরমা আর হিমাদ্রিকে নিয়ে যখন বিধবা হয়েছিলেন, এই 4 পয়সার তেল, 2 পয়সার ডাল কিনতে আমার দোকানে, তাও আমার দাঁড়ে। আজ আমাকে হচ্ছে শ্রীফুলুর 6 তলা। এই দেখ ছোট লোক, তুমি ছোট লোক, এই তুই ছোট লোক, তুমি একটা চুচু, তুমি একটা ইতর, তুমি একটা গিরগিটি। এই জুতিয়ে সোজা করে দেব। যাও যাও, কত জুতু মারনে ওনাকে দেখলাম, যাদের নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। এই বিলাস সাধুখা চাল ডাল না দিলে যাদের হাড়ি চড়তো না, তাদের আবার বড় বড় কথা। ফুলুর 6 তলা। এই আমি তোর পিন্ডি চটকাবো ইতর। পেঁচিয়ে একেবারে বৃন্দাবন পাঠিয়ে দেবো। মেয়েদের গায়ে
ঝগড়া করতে আসে, এসে আবার মেয়ে ছেলে সি 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 ফুলুর ছয় তোলা। তারা তারা দেখাচ্ছি মজা। দারোয়ান দারোয়ান কাম কুইকলি। এই তোমার দারোয়ান আমার কলাটা করবে। এই টাকার গরম বিলাস সাধুকাকে দেখিও না। এই পোশাক পরলে কি হবে? বিলাস সাধুকা তোমার মতো দু চারটা দড়িকে কিনতে পারে। গোছে নেই ইন্দ্রি, বজরে গোবিন্দি, ফুলের ছয় তোলা, কি ছয় তোলা ফুলের। দেখে নেব এই ইতরটাকে, আমি দেখে নেব। লাগে 2,000, 10,000, 50,000 খরচ করব। আমারও ডাকতেছেন মা? আই ছোট সুরমা বলে দিয়েছে না বাইরে বেরোলে আমাকে মেম সাহেব বলে ডাকতে। হ্যাঁ ম্যাম সাহেব। এতক্ষণ তুমি কোথায় থাকা? এই যে একটা ছোট লোক আমাকে যা নয় তাই বলকে অপমান করে গেল, তুমি কোথায় থাকা? একটু যদি হেল নেহি করতে পারতা তাহলে সঙ্গে আনা কেন? আপনি তো ওই যে সাধুকায়ের সাথে কথা বলছিলেন। টনটক চাকর বাকর মুখে মুখে তর্ক। আই ডোন্ট লাইক। মাই গাড়ি কামিং। আগে এই মূর্খ নিয়ে আমি কোথায় যাব? আই টেল গাড়ি কাম হিয়ার। ইউ নট নাথিং, এভরিথিং গোলমাল। ওরে মুখ পোড়া হনুমান, আরে গাড়ি এসেছে, চল আমরা গাড়িতে গিয়ে গোয়িং করব। কি শালা আপনি কোথায় কোথায় ইঞ্জিনি বললে আমি কি করে বুঝবো? আমি তো লেখাপড়া জানি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার নাতি আসতা 3 ডজন পাস, সাহেবদের স্কুলে পড়েছে, বাংলা ভাষা হয়তো বুঝতেই পারবে না, তাই কাজ চালাবার মতো কিছু ইংরেজি শিখে নিয়েছি। আন্দান ছান আগে আই কাম। তোকে সঙ্গে আনাটাই তো আমার ভুল হয়েছে। আই গোয়িং মাই ট্যাক্সি, হারি আপ ননসেন্স। আয় আমরা গাড়িতে গিয়ে সিট ডাউন প্লিজ করব, প্লিজ করব, প্লিজ ফুল। শালা বুড়ি তো আমাকে হাতটা চালিয়ে মারলে। এমনি ভাবে যদি কথায় কথায় ইঞ্জিনি বলে আমি চাকরি ছেড়েই তো পালাতে হবে। কখনো বলে বয়, কখনো বলে দারোয়ান, কখনো বলে ফুল। হ্যাঁ আমি একদিন এই বুড়িকে আমি ইঞ্জিনি ফুল দেখিয়ে ছাড়বো, তবে আমার নাম ভুবন। বাড়ি থেকে একটা লোক আসেনি, অথচ ওকে আমি চিঠি দিয়ে জানিয়েছিলাম 17 তারিখে আমি বাড়ি আসছি। কোন মানে স্টেশনে একটা রিক্সাও তো দেখতে পাচ্ছি না। কোলে কোলে ওই কোলে কোথায়
কোথায় যাবেন বাবু? বক্সিগলি যাব। পারবি আমাকে নিয়ে যেতে? না বাবু, বক্সিগলি আমি যাব না। কি আশ্চর্য! ভাড়া না হয় কিছু বেশি নেবে। চলো না, এই চলো না আমার এই বিল্ডিংটা নিয়ে। না বাবু, ওখানে যেতে আমার একটু অসুবিধা আছে। মানে ও রাস্তায় আমি যাই না, আপনি অন্য কুলি নিয়ে চলে যান। একটা রিক্সাও তো আমি দেখতে পাচ্ছি না। কি ব্যাপার বলো তো? রিক্সাওয়ালারা কোথায় পালালো? একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, তাই ওরা শোক দিবস পালন করছে। বাহ! এদের মধ্যে দেখছি বেশ ইউনিট গড়ে উঠেছে। কিন্তু বাপু, আমি এখন বাড়ি যাই কি করে? আমার বাবা মারা আসলে, কিন্তু আমার কাকামণি কেন হলো না? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বক্সিগলিতেই থাকেন? থাকি না, আমি ছিলাম 10-11 বছর পরে আমি দেশে ফিরছি। তুমি তুমি চলো না আমার এই বিল্ডিংটা নিয়ে। যা ভাড়া তার চেয়ে না হয় আমি তোমাকে 1 টাকা বেশি দেবো। বক্সিগলি কোন বাড়িতে যাবেন? শৈলেন গাগরে নাম করা কন্ডাক্টর, উনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো, নিশ্চয়ই তুমি আমার বাবাকে চেনো। কে আপনি? বলুন বলুন, আপনি কে? ছোটবেলায় আমাকে একজনেই বাপি বলে ডাকতো, আর সেই স্নেহ ডাক আজও আমার এই শ্রবণ দিতে পারছে। বলুন বলুন, আপনি কে? কে কে আপনি? বলুন বলুন, আপনি কে? আপনি মানে তুমি কি আমার কাকা? আমি তার প্রেতাত্মা নরেন গাঙ্গুলি হারিয়ে গেছে যোগ যন্ত্রণার অতল অন্ধকারে। আমি তাকে চিনি না রে বাপি। কাকা মরে তুই পরে যা বাপি, তোর জন্য গাড়ি এসেছে। কাকা মরে আমার খোঁজাতে করে আমি বেশ আছি, খুব ভালো আছি, মন শান্তিতে আছি। আমার আমার খোঁজাতে কাকা মরে কেওড়া কেওড়া কাকা মরে, তোমার পাপি দিব্যি কাকা মরে। Hello, my son. You come গাড়ি here. তুমি কে? কি দাদু ভাই, আমাকে চিনতে পারছো না? আই দিদা, না মানে তোমার মাদারের মাদার। না থুরি থুরি না, জ্ঞান মাদার। তুমি হচ্ছো 2 বছর আগে তুমি আমাকে দেখে তোমার মাদারের সঙ্গে আমি গিয়েছিলাম, আর বলে কিনা তুমি কে? আরে আমি তো সব মায়ের ওরা কেন? ফিসিক, মানে শরীর অসুস্থ, কাল সারা রাত জেগেছি। নাচতে গিয়েছিল বোধহয়। ও মা, এই বুড়ো বয়সে নাচবে কি? হ্যাঁ, পার্টি ছিল পার্টি, আজও বাড়িতে পার্টি হবে। 10-11 বছর বাদে তুমি বাড়ি ফিরেছো। আমার দিদা ওরা কেন? ও মা, আমি তো তোমার দিদা। না, তুমি আমার দিদা নও, তুমি হচ্ছ আমার মায়ের মা পর গাছ।
তোমাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আর কাকা করিগিরি করেছে, আর গাড়ির বিলাসিতা শোভা পায় না। এই মাল আমি মাথায় করে লক্ষপতি শৈলেন গাঙ্গুলির গিয়ে সামনে গিয়ে দাঁড়াবো, দেখি আমার সম্ভ্রান্ত পিতার মান সম্মান কোথায় তাকে। আমার শিশু মনটাকে বহুদিন আগেই তোমরা খুন করেছিলে। আমি যাকে সব চাইতে বেশি ভালোবাসতাম, যে আজ রাস্তার একটা কুলির বাইবু, কুলি চারার কি হবে? কুলির বাইবু, কুলি চারার কি হবে? রাস্তা দিয়ে এই বেডিং সুটকেস মাথায় নিয়ে যদি গোয়িং করে, মান সম্মান থাকবে শৈলেনের? বংশটাই হচ্ছে ছোট লোকের বংশ। বয় বয়, গাড়ি কামিং, আই অ্যাম গোয়িং মাই হাউস। খাবার দিয়েছি মা, একটু তাড়াতাড়ি এসো, নইলে কুকুরে কে ফেলবে। কই গো মা, এলে? এসো মা, এসো, এইখানে বসে খাও। বারান্দায় দিলি কেন বাবা? ঘরের মধ্যে দিলেই তো পারতিস। ঘরের মধ্যে গুমুট গরম, তাছাড়া গুড়গুটে অন্ধকার। বড় বাবুকে আমি কতদিন বলেছি ওর ঘরটা একটু বদল করে দাও, না হয় আলু পাকা লাগিয়ে দাও, কানে যাচ্ছে না তার। ভুবন, আগে বলুন, কিছু বলবে মা? দেবু নাকি দুপুরে বাড়িতে এসেছে? হ্যাঁ গো মা, হ্যাঁ, সে এক কীর্তি রেখেছে দাদা বাবু। আমি আর ম্যাম সাহেব গাড়ি নিয়ে গিয়েছিলাম, দাদা বাবু কিন্তু গাড়িতে উঠলেন না, বাক্স বিছানা মাথায় করে নিয়ে সদর রাস্তা দিয়ে গটঘট গটঘট করে হেঁটে গেলেন। আমরাও গাড়ি নিয়ে পিছনে চললাম, কিন্তু কেন গাড়িতে চললো না কেন? আমি বলতে পারবো না, সাহেবদের সঙ্গে কি যেন তক্কি করে কে জানে। তারপর কি হয়েছে জানো মা? এই বাক্স বিছানা মাথায় করে নিয়ে সুজা বাপের কাছে গিয়ে হাজির। কি বলছিস তুই ভুবন? দেবু? হ্যাঁ গো হ্যাঁ, বড় বাবুর কাছে তখন অনেক লোক ছিলেন, শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, মেহতাব সাহেব, আরো অনেকেই। বড় বাবু ওই অবস্থায় ছোট বাবুকে দেখে লজ্জায় একেবারে মাটিতে মিশে গেলেন। তারপর শঙ্কর বাবু বললেন, কিরে দেবু, বেডিং সুটকেস মাথায় করে নিয়ে এলে কেন? দাদা বাবু কি বললে জানো? কুলির বাইপু, কুলি ছাড়া আর কি হবে? এই কথা কয়ে গটঘট গটঘট করে চলে গেলেন। ও ছোটবেলা থেকেই ভীষণ জেদি। আমি আর নরেন ছাড়া ওর জিদ কেউ ভাঙাতে পারতো না। দেখতে দেখতে কেমন হয়েছে রে ভুবন, আমার কাছে একটি বার পাঠিয়ে দিস। ওরে দীর্ঘ 12 বছর আমি আমার দাদু ভাইকে দেখিনি। ওরা কতদিন গেছে আমাকে কেউ জিজ্ঞাসাও করলো না। দেবুকে দেখতে
কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবুকে বলে দেব তোমার সঙ্গে দেখা করতে। খাওয়া হলে আমাকে ডেকো, আমি তালা গ্লাস নিয়ে যাব। তুমি এখানে বসে খাও মা, খাও। ভুবন, ভুবন, আজ্ঞে মা। থালাটা আর একটু সামনে দিয়ে দে বাবা। এখানে জুত করে বসে খাও মা, আমি আসি। ছেলে আমার মতো মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে দেখা এ পার পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হাতে তুলে ভাত খেতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি দেব কাং। ঠোঁট ফুলিয়ে কাঁদতো তখন আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি তার মনে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে উড়তো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার পার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার অগাধ বেশি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই দাদু,
বাবা ডাকিস না মা ডাকিস না বাবা ডাকিস না দাদু ভাই ডাকিস না তাহলে বাবা! তাহলে আজ আর আমি বাঁচতে পারবো না রে দাদু ভাই ডাকিস না ডাকিস দিদা না। দিদা কিরে দেবু ডাকছিস কেন? এসব দিদা জলে ভিজিয়ে শুকনো রুটি চিপেচ্ছা কারো এমন নোংরা তালা বাটি এবার তোমরা কোত্থেকে জোগাড় করে এনেছো? কেন কেন ওই ভাঙ্গা তালা নাই কেটে দিচ্ছ? খেয়ে জবাব দাও মা। কোন স্পর্ধায় ওকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো? পুরো মানুষ চিজ দিলে যদি ভেঙে ফেলে তাহলে তোমার বাবা আর কি? দেবু তোমরা চেয়ার টেবিলে বসে তেলের বাসুরে কাটছ, মাছ মাংসের চড়াচড়ি দিদা কেন শুক্র রুটি দেবে? কেন কেন ওর প্রতি এত অবহেলা তোমাদের? তার বদৌলতে তোমরা এ বাড়িতে আসতে পেরেছো। লুচি মাংস হজম করতে পারে না বলে এ দেখেছো কোনোদিন? দেবু তোর বাবাকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না, হজমের গোলমাল বলেই মাছ মাংস দেই না। তুই যে অবাক করলি বাবু, এবারের ঝি চাকর পর্যন্ত ডাল ভাত খায় না। এই চাকরে খায় না, কিন্তু আমার দিদা খায়। দিদাকে আমি খেতেও দেখেছি। 10 বছর আগের কথা তো আমি বলে যাইনি মা। পদে পদে দিদাকে তোমরা লাঞ্ছিত করেছো, কথায় কথায় তোমরা অপমান করেছো। কিন্তু তখন আমি ছোট ছিলাম, প্রতিবাদের ভাষা আমার ছিল না। কিন্তু কিন্তু আজ আমি প্রতিবাদ করব। বাড়িতে এসে মাথা খারাপ করছে বাবা বাবা দেখো বাবা দেখো, উনি কি তুমি চিনতে পারো কিনা? উনি কি তোমার মা? না, এ বাড়ির জি। উনি কি তোমার গর্ভধারিণীর জননী? না, এই গাঙ্গুলি বাড়ির দাস। কি হালে তোমরা ওকে রেখেছো? দেখো দেখো, তোমার আমার মায়ের পোশাকটা আর তোমার মায়ের পোশাকটা। আরে কাপড় চোপড় নষ্ট করে ফেলবি তাই। কাকে কাকে বোঝাচ্ছ? বাড়িতে আসা মাত্রই ওর কানে বিষ ঢেলে দিয়েছে। তোমার মা হচ্ছে একটা পাকা ডাইনি। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, হে ঠাকুর, আমার একমাত্র সন্তানের মনকে যারা ভিজিয়ে দিয়েছে তাদের জন্য ভিক্ষে করে অন্য না জোটে, আমি যেন এই চোখে দেখে যেতে পারি, আমি যেন চোখে দেখে যেতে পারি। অযথাই তুই মাথা গরম করছিস বাবা।